ও দা, কি ভাই? চাউমিন বানাবো, খাবে? চাউমিন খাবি তুই? হ্যাঁ। ঘরে তো চাউমিন নেই, ম্যাগি আছে। তাহলে তোর একা একা বানাতে হবে না। চল তাহলে ম্যাগিটাকেই চাউমিন বানাই দুজন মিলে একসঙ্গে। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। বেশ অনেকদিন ধরে টিফিন তৈরি করা হয় না, শরীর খারাপ এবং বিভিন্ন কারণে আজ সন্ধ্যাবেলায় ভাই হঠাৎ বায়না করলো যে চাউমিন খাবে। তবে বেরিয়ে দেখছি বাইরে সন্ধ্যা লেগে গেছে। তাই ভাইকে বললাম, চল আগে মাকে সন্ধ্যা দিই, তারপর তোকে চাউমিন তৈরি করে দেবো। সেই মতো সন্ধ্যাবেলায় মাকে সন্ধ্যা দেখিয়ে তারপর বেরিয়ে পড়লাম চাউমিন তৈরি করতে। তবে চাউমিন কিনতে হলে বাইরের দোকান থেকে কিনতে হবে, আবার টাকা খরচ করতে হবে। সেই কারণে আমি ভাবলাম ঘরে তো ম্যাগি আছে, তাহলে এই ম্যাগি দিয়েই চাউমিনের মতো তৈরি করি। এতে ঘরের সমস্ত জিনিস দিয়েই তৈরি করা হবে, বাইরে থেকে আর টাকা দিয়ে কিনতে হবে না। তারপর ঘরে যে সমস্ত জিনিস ছিল, পেঁয়াজ, আলু, গাজর, সমস্ত কিছু হাতের কাছে নিয়ে সবগুলো এক জায়গায় জড়ো করে ভালো করে গুছিয়ে তারপর ধুয়ে নিলাম। চাউমিনের মধ্যে আমি একটু আলু দিই, আলু দিলে স্বাদটা একটু ভালোই লাগে। আর পেঁয়াজ কাটতে গিয়ে আজ নাজেহাল অবস্থা। আসলেই এই পেঁয়াজগুলো নতুন উঠেছে, একটুখানি কাটতে গিয়েই প্রচুর পরিমাণে রস বেরোয়, আর সেগুলো চোখেও ঢুকে যায়। সব থেকে বেশি যেটা সমস্যা হয় গাজর কাটতে, আমি ছোট ছোট করে গাজর কাটতেই পারি না। যাই হোক, তবুও গাজর, আলু, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিলাম। শেষের গাজরটুকু না তো কাটতে ইচ্ছা করছিল না, তাই কাঁচা খেয়ে নিয়েছি। ভাইকে বলেছিলাম আমাকে একটু সাহায্য করতে, ভাই আমাকে সাহায্য করে দিচ্ছিল একটু ভিডিও করে দিয়ে। দেখতে দেখতে সবকিছু গুছিয়ে নিয়েছি, তারপর ভাইকে পাঠিয়েছিলাম একটা ডিম আনতে। চাউমিনের মধ্যে ডিম দিলে বেশ ভালোই লাগে। এর আগে একদিন চাউমিন তৈরি করেছিলাম, সেদিন আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে গরম জলের মধ্যে একটু তেল দিয়ে দেবে, তাহলে দেখবে চাউমিনটা একটু ছাড়া ছাড়া হবে। যাই হোক, আমি তো আজ ম্যাগি তৈরি করছি, তবুও আমি তেল, লবণ সব কিছু দিয়ে তারপর ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি এবং ফুটো গামলায় ঢেলে তারপর ঠান্ডা জল ঢেলে দিয়েছি, যাতে ম্যাগিগুলো একটু ছাড়া ছাড়া হয়ে থাকে। তারপর গরম তেলে সবার প্রথমে ডিমটাকে ভেজে তারপর ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। আগে চাউমিন রান্না করার সময় আমি চাউমিনের মধ্যেই ডিমটা ভাঙতাম, তবে তোমরা অনেকেই আমাকে বারণ করেছো, সেহেতু আমি সবার প্রথমে ডিমটাকে ভেজে তারপর তুলে রাখলাম। দেখো সমস্ত জিনিসগুলো আমি কত সুন্দর থালায় গুছিয়ে তারপরে তৈরি করছি। যাই হোক, সবার প্রথমে গরম তেলে গাজর তারপর আলু ভাজতে শুরু করেছি, কারণ গাজরটাই একমাত্র ভাজা হতে বেশি সময় লাগে। তারপর টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুই দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা ম্যাগিগুলো ভালো করে দিয়ে দিলাম। আমি সবসময় চাউমিন একদম সাদামাটা পছন্দ করি, সেই কারণে ঘরে যে সমস্ত মশলাপাতি আছে সেগুলোও দিই না। তবে আজ ভাবলাম সব কিছুই দিয়ে দেখব, দেখি কেমন লাগে খেতে। সেই কারণে সয়া সস, গ্রিন চিলি, রেড চিলি সস সব ধরনের সস দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর যে ভেজে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটা দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলা দিলে চাউমিনের স্বাদটা বেশ ভালোই লাগে। সবশেষে ব্ল্যাক পেপারের এই গুঁড়োটা দিয়েছি। মানি আমাকে এই গুঁড়োটা দিয়েছিল আর বলেছিল চাউমিনের মধ্যে দিবি, দেখবি খেতে কেমন লাগে। যাই হোক, সব কিছু দিয়ে এখন নামাবো। আর ভাবছি এত কিছু দিয়েছি মশলাপাতি, জানি না খেতে কেমন লাগবে। আচ্ছা, দেখতে কেমন লাগছে জানিও। জলি সিং আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখি, তুমি যখন চাউমিন রান্না করে খাও তখন হাত দিয়ে খাও, পারলে দুটো কাঁটা চামচ কিনে রাখবে। সত্যি বলতে কাঁটা চামচ আছে। আগে অনেক গুছিয়ে পরিপাটি করে খাবার খেতাম, তবে এখন ভাবি যে জিনিসটা এঁঠো করব সেটাই আমাকে ধুতে হবে, সেই কারণে আর চামচগুলো ব্যবহার করি না, হাত দিয়েই খাই। যাই হোক, আজকে চামচ দিয়ে খাচ্ছিলাম। আজ অনেক দিন পর চাউমিন খেলাম, ভাইয়ের তো বেশ ভালো লাগলো, আমারও বেশ ভালো লেগেছে।